আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের টপিকটা হচ্ছে সিপিএম, আরপিএম, হাই সিপিএম কি, লো সিপিএম কি, হাই সিপিএম নিশ, লো সিপিএম নিশ, অ্যান্ড কোনটা বেছে নেবেন কি, এই বিষয় নিয়ে আমি ডিটেল একটা শীটে রেডি করছি। অনেক কিছু আছে, যদিও আমি আপনাদের এটা নিয়ে আজকে কথাবার্তা বলবো আর কি, পুরো বিষয়টা। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যদি সেটার দিকে তাকাই, আমি এখানে লিখে রাখছি হাই সিপিএম ভার্সেস লো সিপিএম নিশ, কোনটা বেছে নিলাম এবং কেন। আচ্ছা, প্রথমেই আমরা আসি সিপিএম জিনিসটা আসলে কি। সিপিএম এর মানেটা কি? সিপিএম হচ্ছে, সিপিএম এর পূর্ণরূপ হচ্ছে কস্ট পার মাইল, অর্থাৎ প্রতি 1,000 অ্যাড ইমপ্রেশনের জন্য অ্যাডভার্টাইজার ইউটিউবে যত টাকা দেয় আর কি। আমি একটু ভেঙে বোঝাই আপনাদেরকে। ইউটিউবে নর্মালি তিন তিন ধরনের মানুষ আছে। একটা হচ্ছে অ্যাডভার্টাইজার, ভিউয়ার, আর হচ্ছে ইউটিউব। ওকে, তো হয় কি যে ইউটিউব ইনকাম কিভাবে করে? ইউটিউব ইনকাম করে হচ্ছে যখন একটা অ্যাডভার্টাইজার ইউটিউবে অ্যাড দেয়, আর ক্রিয়েটররা যখন ভিডিও বানায়, এই ভিডিওতে অ্যাড প্লেস করায়, এই অ্যাডের একটা পার্সেন্টেজ এটা ইউটিউব কেটে নিজে রেখে দেয় এবং বাকিটা হচ্ছে ক্রিয়েটরকে দিয়ে দেয়। এটা হচ্ছে ইউটিউব 45% কেটে রেখে দেয়, আর বাকি পার্সেন্ট হচ্ছে আমরা পাই, আমরা যারা ক্রিয়েটর আছি তারা পাই। এখানে আমি লিখেই রাখছি, ইউটিউবে দুইটা টার্মের পার্থক্য বুঝে রাখা জরুরি। সিপিএম এটা অ্যাডভার্টাইজার দেয়, আর আরপিএম হচ্ছে এটা ক্রিয়েটররা হাতে পায়। আচ্ছা, এখানে এটা একটা ক্যালকুলেশন আছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, যে হচ্ছে $10 যদি স্পেন্ড করে, এইটা হচ্ছে মানে কাট হয়ে 4 পয়েন্ট মানে 4.50 অথবা 5.50 মতো ক্রিয়েটর পাই আর কি। এটা নির্ভর করে অনেক কিছুর উপরে, আমরা পরে এগুলো জানবো আর কি। আর সিপিএম কখনো ফিক্স না, এটা নির্ভর করে অডিয়েন্সের উপরে। হ্যাঁ, মানে অডিয়েন্স কোন দেশ সে তার উপরে নির্ভর করে, নিচের উপর নির্ভর করে, অডিয়েন্সের বয়সের উপরেও নির্ভর করে, আবার ভিডিও লেন্থের উপরেও নির্ভর করে। ওকে, আবার হচ্ছে Q4 যখন চলে, অক্টোবর থেকে ডিসেম্বর, এই এই টাইমে কিন্তু সিপিএম অনেক হাই থাকে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আহ, আর আরপিএম জিনিসটা, আরপিএম এর পুনরূপ হচ্ছে রেভিনিউ পার মাইল। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে হাই সিপিএম নিশ, মানে জিনিসটা আসলে কি। যেসব নিশে অ্যাডভার্টাইজার বেশি টাকা দিতে রাজি, কারণ ওই অডিয়েন্সের কাছ থেকে তারা বড় সেল পায়। সিপিএম নিশের কিছু উদাহরণ দেই। পার্সোনাল ফাইন্যান্স হইতে পারে, ইনভেস্টিং হইতে পারে, স্টকস হইতে পারে, ক্রিপ্টো হইতে পারে, ইন্স্যুরেন্স হইতে পারে, রিয়েল এস্টেট হইতে পারে, ডিজিটাল মার্কেটিং হইতে পারে, স্যাস হইতে পারে, বিটুবি টেক হইতে পারে, সফটওয়্যার রিভিউ হইতে পারে, লিগাল অ্যাডভাইস হইতে পারে, তারপরে মেক মানি অনলাইন হইতে পারে, আবার বিজনেস হইতে পারে, আবার এখানে লাক্সারি প্রোডাক্টও হইতে পারে। ওকে, তো এইসব নিচে আরপিএম হাই হওয়ার কারণ কি? কারণ হচ্ছে এগুলাতে আপনার টাকা পয়সা রিলেটেড দেখবেন, সবগুলোতে দেখবেন টাকা পয়সা রিলেটেড। যেখানে টাকা পয়সা রিলেটেড আছে সেখানে একটু মানে আরপিএম একটু, সিপিএম একটু হাই হয়। এখানে আপনার অ্যাড দিতে গেলে অনেক পরিমাণে স্পেন্ড করা লাগে, 15 থেকে 50, এমনকি 75 পর্যন্তও দেখা যায় আর কি। সো এইগুলাতে আবার একটু আরপিএম, সিপিএম একটু হাই হয় এবং এখান থেকে ইনকামও করা যায় ভালো পরিমাণে। ওকে, সো এত বেশি হওয়ার কারণটাও এখানে লিখে রাখছি, কারণ নিচে একজন কাস্টমার কনভার্ট হলে অ্যাডভার্টাইজার প্রফিট অনেক বড়। যেমন একজন মানুষ ইন্স্যুরেন্স পলিসি কিনলে অ্যাডভার্টাইজার $1,000 কমিশন পায়, তাই এখানে $30 সিপিএম তাদের কাছে সস্তা। ওকে, আই থিঙ্ক আমি বোঝাতে পারছি। ওকে, সো এরপরে হচ্ছে লো সিপিএম নিশ। এটার মানে কি? যেসব নিশে মূলত অডিয়েন্স এন্টারটেনমেন্ট বা ক্যাজুয়াল ইন্টারেস্টের জন্য আসে, কেনাকাটার ইন্টেন্ট কম, সেসব নিশকেই মূলত লো সিপিএম নিশ বলা হয়। যেমন হচ্ছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে আছে রিয়াকশন, মিউজিক, লিরিক্স, গেমিং, স্টোরি টেলিং, ভ্লগ, লাইফস্টাইল, কিডস কন্টেন্ট। এখানে আবার আর একটা ইয়ে লিখে রাখছে, স্কোপা এর কারণে পার্সোনালাইজ অ্যাড বন্ধ, তাই সিপিএম অনেক কম। কোপা একটা আইন, এটা হচ্ছে কত সাল, 2022 না 23-এর দিকে, আমি শিওর না, আমার মনে নেই আর কি এই মুহূর্তে। ওই সময় একটা আইন বাইর করে আর কি ইউটিউব, এই কিডসের জন্য। সো আপনারা দেখবেন যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন একটা অপশন আছে মেড ফর কিডস আর নট মেড ফর কিডস, এটা কিন্তু ওই আইনের একটা অংশ। এরপর আছে মিমি, তারপর আছে কম্পাইলেশন, এরপর আছে জেনারেল নিউজ। তো এইসবে মূলত আর মানে সিপিএম একটু কম হয়। হ্যাঁ, কারণ এখানে একটা মানুষ যখন একটা অ্যাডভার্টাইজার অ্যাড দেয়, তার তো কোনো একটা অ্যাকশন নিতে হবে, তাই না? ধরেন সে একটা প্রোডাক্ট সেল করবে, তো যখন প্রোডাক্ট সেল করবে এখানে খুব মানে কাস্টমার খুবই কম হয়, যার কারণে এটা সিপিএম একটু কম।
ওকে, কিডস কন্টেন্টে আরও কম, হ্যাঁ এটা সত্য, কিডস কন্টেন্টে একটু কমই, এখানে অ্যাড প্লেস হয় না, খুবই কম হয়, তবে ভিউজ অনেক বেশি আসে, অনেক বেশি আসে, যার কারণে আর কি এটা অনেক বেশি আসার কারণে অনেক ডলারও অনেক অনেক আসে। অনেক বলতে তুলনামূলক অন্য অন্য নিচ থেকে একটু কম আসে, অন্য অন্য নিচে যদি ভিউজ আসে তাহলে অনেক বেশি আসার কথা। আচ্ছা, এরপরে আসে হাই সিপিএম নিচের সুবিধা ও অসুবিধা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। প্রথম সুবিধাই হচ্ছে কম ভিউতে ভালো ইনকাম, 50,000 ভিউতে $500 পর্যন্ত আসতে পারে। ওকে, স্পন্সর রেট অনেক বেশি, একটা ইন্টিগ্রেশনে 500 থেকে আবার 5,000 পর্যন্ত হতে পারে। আবার অ্যাফিলিয়েট কমিশনও বিশাল, ফাইন্যান্স অ্যাফিলিয়েট পার সাইন আপে অনেক দেয়, এটা আপনারা যদি একটু দেখেন বড় বড় প্ল্যাটফর্ম অনেক অনেক পরিমাণে ইনকাম করা যায় পার এই অ্যাফিলিয়েট কমিশনে। বা স্যাস অ্যাফিলিয়েট রিকারিং কমিশন দেয়। প্রিমিয়াম অডিয়েন্সে কোর্স বা ডিজিটাল প্রোডাক্ট বা যে কোনো প্রোডাক্ট বেচা অনেক সহজ, বিক্রি করা অনেক সহজ, এটা এটা আমি জানি, আমি বিক্রি করছি। ওকে, এরপরে অসুবিধা হচ্ছে কম্পিটিশন অনেক বেশি, এইসব নিশে এস্টাবলিশ চ্যানেলরা আগে থেকেই বসে আছে, হ্যাঁ এটা সত্য কথা। যে আমি যেই নিচের কথা বললাম যে এই যে পার্সোনাল ফাইন্যান্স, স্টক, ক্রিপ্টো, এগুলাতে কিন্তু আপনার কম্পিটিশন অনেক বেশি, আপনি চাইলেও যদি শুরু করেন তাইলে আপনি আহামরি তেমন কিছুই করতে পারবেন না। এর জন্য আপনার অবশ্যই ধৈর্য লাগবে, অনেক দিন ধরে কাজ করতে হবে। এইসব স্লো, এই কন্টেন্টগুলো স্লো আইটেম। আপনারা আই থিঙ্ক আপনারা ইউটিউব অটোমেশন করতে আসেন, যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে আসেন, পার্সোনাল ব্র্যান্ডিং করতে আসেন তাহলে ঠিক আছে, বাট যদি ইউটিউব অটোমেশন করতে আসেন তাইলে আমি বলবো যে আর একটু নিশ্চয়ই রিসার্চ করেন, কারণ এইসব কন্টেন্ট একটু অন্য টাইপের কন্টেন্ট। এগুলা এগুলো বানানোর জন্য মেন কথা হচ্ছে ক্যামেরার সামনে আসতে হয়, যদি এখানে আমি লিখেও রাখছি, কন্টেন্ট বানাইতে এক্সপার্টাইজ লাগে, ভুল ইনফরমেশন দিলে অডিয়েন্স ট্রাস্ট হারাবে, ডিমনিটাইজেশন বা স্ট্রাইকও হতে পারে, হ্যাঁ এটা সত্য কথা। ভিউ গ্রো করতে অনেক সময় লাগে, আমি প্রথমেই বলছিলাম এটা গ্রো হতে কিন্তু সময় লাগে, কারণ জেনারেল অডিয়েন্স কম, নিশ অডিয়েন্স। আর ফেসলেস করলে অথরিটি এস্টাবলিশ করা কঠিন, ফাইন্যান্স বা লিগাল নিশে মানুষ মুখ দেখে ট্রাস্ট করে, এটা কিন্তু একটা সত্য কথা। নর্মালি যদি আপনি টাকা পয়সা রিলেটেড কোনো কথাবার্তা বলেন তাহলে আপনাকে ফেস দেখাইতে হবে, কারণ এখানে আপনার ট্রাস্টটা নির্ভর করে। ওকে, ইউটিউব অ্যালগোরিদম পুশ কম হয় কারণ ব্রড আপিল নেই। আচ্ছা, এটা আমি বুঝলাম না, আই থিঙ্ক এটা হচ্ছে মানে এটা গ্রো হইতে অনেক সময় লাগে, এটা 1 বছর 2 বছর এমনকি 5 বছরও লেগে যেতে পারে। ওকে, তো আপনাকে রেগুলার কন্টেন্ট দিয়ে যেতে হবে আর কি। ওকে, তারপরে লো সিপিএম নিচের সুবিধা ও অসুবিধা, ভিউ আনা তুলনামূলক অনেক সহজ, ম্যাস আপিল আছে, ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি, একটা ভিডিও 10 লাখ ভিউ, 10 লাখ না, মিলিয়ন উপরে সাইজ হবে, 100 মিলিয়নও সাইজ হবে, এমন আমি দেখছি। ফেসলেস ফরম্যাটে পুরোপুরি ফিট করে, প্রোডাকশন সহজ, খরচ কম খরচে, আচ্ছা বানানটা ভুল লেখা এখানে, সাবস্ক্রাইবার গ্রোথ দ্রুত হয়, বার্নআউটের আগে দেখা যায় কাজ হচ্ছে কিনা, বার্ন আউট। আচ্ছা, হ্যাঁ এই কথাগুলো সত্য যে এখানে ভিউ আনা সহজ, এন্টারটেনমেন্ট নিচের মধ্যে ভিউ আনা অনেক সহজ এবং খুব ভালো পরিমাণে ভিউ আসে আর কি। আর অসুবিধা হচ্ছে ভালো ইনকামের জন্য বিশাল ভিউ লাগে, মাসে $1,000 পেতে 10 থেকে 20 লাখ ভিউ দরকার হতে পারে। হ্যাঁ এটা সত্য, 10 থেকে 20 মিলিয়ন ভিউ লাগতে পারে। আর যদি লং কন্টেন্ট হয় তাইলে আরো কম হয়তো বা। স্পন্সর রেট কম, হ্যাঁ এটা সত্য। ফেসলেস কন্টেন্ট বলতে স্পন্সর আমি এখনো পর্যন্ত পাই নাই, আমি যতগুলো নিয়ে কাজ করছি একটাও স্পন্সরশিপ পাওয়া খুবই টাফ। আর ভলিউম গেম, নন স্টপ কন্টেন্ট বানাইতে হবে, এটা সত্য, হ্যাঁ আপনাকে নন স্টপ কন্টেন্ট বানাই যাইতে হবে। শুধু অ্যাডসেন্সের উপর নির্ভর করে লং টার্ম রিস্কি। আচ্ছা, এটা সত্য কথা, একদিক থেকে সত্য কথা, একদিক থেকে না, কারণ যারা ফেসলেস নিয়ে কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের মেইন একমাত্র সোর্সই হচ্ছে অ্যাডসেন্স। সো এটা সত্য, লং টার্মে রিস্কি, আপনাকে অন্যদিকে মুভ করাই লাগবে। তো এরপর হচ্ছে কোনটা বেছে নেবেন, সিদ্ধান্ত নেওয়ার 5টা প্রশ্ন। কোনো নিশ চুজ করার আগে আগে নিজেকে 5টা প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন, আপনার এক্সপার্টাইজ কোথায়, ফাইন্যান্স, টেক, বিজনেস? বিজনেস বুঝলে হাই সিপিএম সম্ভব, স্টোরি টেলিং, এন্টারটেনমেন্ট ভালো লাগলে লো সিপিএমই বেটার, জোর করে হাই সিপিএমে গেলে 3 মাসেই কন্টেন্ট আইডিয়া শেষ হয়ে যাবে। কথাটা সত্য, আপনার যদি ইন্টারেস্ট থাকে এবং আপনার যদি নলেজ থাকে আপনি ওইটা নিয়েই শুরু করতে পারেন। যদি আপনি হচ্ছে শুনছেন যে ফাইন্যান্সে তো অনেক হাই সিপিএম, অনেক টাকা পাওয়া যায়, আপনি ঝাঁপিয়ে পড়লেন, আপনি ভালো কিছু করতে পারবেন না, কারণ এখানে আপনার বিশাল নলেজ লাগবে, বিশাল, এটা অর্জন করা অনেক কঠিন। ওকে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার
পেটেন্স অ্যান্ড বাজেট কত? হাই সিপিএম নিচে 6 থেকে 12 মাস ইনকাম ছাড়া কাজ করতে হতে পারে। লো সিপিএম এ কয়েক মাসে কিছু রেভিনিউ আসতে পারে, মানে আসতে শুরু করে। আচ্ছা, এটা সত্য কথা। এমন অনেক নিশ আছে যেমন যেগুলো হইলো আর কি, ধরেন আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করতেছেন, আপনি চাচ্ছেন যে আপনি দ্রুত টাকা আনবেন, এটা জীবনেও সম্ভব না। অ্যাডসেন্স থেকে তো জীবনেও সম্ভব না, চান্স খুবই কম, হাতে গোনা কয়েকজনই পারছে এটা। সো এখানে হচ্ছে আপনাকে যদি এমন হাই সিপিএম নিশ শুরু করেন তাহলে অবশ্যই এটা 6 থেকে 1 মাস ইনকাম ছাড়া থাকতে হবে। আর ফেসলেস নাকি ফেস ক্যাম? ফেসলেস প্লাস হাই সিপিএম এটা কঠিন কম্বিনেশন, কারণ ট্রাস্ট ফ্যাক্টর নাই। ফেসলেস প্লাস লো সিপিএম পারফেক্ট ম্যাচ, স্টোরিজ, ফ্যাক্ট, হিস্টোরি। ওকে, লং টার্ম প্ল্যান কি? শুধু অ্যাডসেন্স চাইলে সিপিএম ম্যাটার করে, কিন্তু কোর্স, প্রোডাক্ট বা অ্যাফিলিয়েট বেসে চাইলে অডিয়েন্স ইন্টেন্ট ম্যাটার করে, সিপিএম এর চেয়ে অনেক বেশি। ওকে, তো মান্থলি টার্গেট কত? $500 যদি মান্থলি হয় তাহলে লো সিপিএম ঠিক আছে, আর যদি হাই সিপিএম হয় তাহলে 50 থেকে 1 লক্ষ ভিউজই যথেষ্ট। ওকে, সবচেয়ে বড় ভুল, এইটা একটু ইম্পর্টেন্ট, আপনারা মাথায় রাখবেন। নতুন ক্রিয়েটররা ভুল করে বারবার, শুধু সিপিএম চার্ট দেখে নিজ বেছে নেয়। ফাইন্যান্স নিচে আরপিএম 30, চলো শুরু করি, কিন্তু 3 থেকে 4 মাস পর দেখা যায় কন্টেন্ট আইডিয়া নেই, নলেজ কম, ভিউ আসতেছে না, চ্যানেল মরে যাচ্ছে। মনে রাখতে হবে সহজ ম্যাথ, $50 সিপিএম প্লাস গুণিত 0 ভিউজ সমান সমান $0, এবং $3 সিপিএম প্লাস 10 লাখ ভিউ $3000। এটা কি বুঝতে পারছেন আপনারা? আই থিঙ্ক, জানি না আমি বুঝতে পারছেন কিনা। মানে শুধু সিপিএম হাই হলেই ইনকাম না, ভিউ আসতে হবে। ভিউ আসার জন্য কনসিস্টেন্ট কন্টেন্ট লাগবে, কনসিস্টেন্ট কন্টেন্টের জন্য ইন্টারেস্ট থাকতে হবে। ওকে, এরপর আছে হাইব্রিড স্ট্র্যাটেজি, স্মার্ট অ্যাপ্রোচ। আসল কথা হলো পুরোপুরি হাই সিপিএম বা পুরোপুরি লো সিপিএম কোনোটাই পারফেক্ট না। স্মার্ট ক্রিয়েটররা হাইব্রিড অ্যাপ্রোচ নেয়। কিভাবে? এটা হচ্ছে কন্টেন্ট লো, মিড সিপিএম নিচে যান, যেখানে আপনি কনসিস্টেন্ট থাকতে পারবেন, কিন্তু ডাইভার্সি করুন। অ্যাডসেন্স, মানে বেস ইনকাম, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল প্রোডাক্ট, স্পন্সরশিপ, চ্যানেল মেম্বারশিপ। এতে সিপিএম লো হলেও টোটাল ইনকাম হাই থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে নিশ মাসের সঠিক প্রায়োরিটি। সিপিএম দেখে নিশ চুজ করা ভুল। সঠিক অর্ডার এইটা যে প্যাশন, ইন্টারেস্ট আছে কিনা, তাহলে লং টার্ম কনসিস্টেন্সির জন্য। তারপরে অডিয়েন্স ডিমান্ড, সার্চ ভলিউম আছে কিনা এবং কম্পিটিশন কেমন। মনিটাইজেশন পটেনশিয়াল, অ্যাডসেন্স এবং অল্টারনেটিভ ইনকাম আছে কিনা, স্কিল এবং রিসোর্স আপনি বানাতে পারবেন কিনা। সব শেষে একটা কথাই বলবো, সিপিএম সবার শেষে এটা একটা ফ্যাক্টর, কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর না। আচ্ছা, সবশেষে আমি বলবো, আপনারা হচ্ছে যদি আপনারা, আমি জানি আপনারা যদি ফেসলেস নিয়ে কাজ করেন তাইলে অবশ্যই লো সিপিএম নিচের দিকেই যাবেন, হাই সিপিএম এর দিকে যাবেন না, কারণ হচ্ছে এটা অনেক কঠিন। এটা টাকা পয়সা আসতে আপনার সময় লাগবে এবং অনেক সময় লাগবে। যদি সেই পরিমাণ সময় বা ধৈর্য আপনি দিতে পারেন তাহলে ঠিক আছে, সমস্যা নাই। বাট আমি রিকোয়েস্ট করব আপনারা লো সিপিএম এর দিকেই থাকেন, ওইটা নিয়ে কাজ করেন, এন্টারটেনমেন্টের মধ্যেই থাকেন। এর বাইরে যাওয়ার দরকার নেই, কারণ আর যদি আপনি আপনার প্রফেশন হয়, ধরেন আপনি একটা প্রফেশনের সাথে যুক্ত, আপনি চাইলে ওইটা নিয়ে পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন। লাইক আপনি ফেসওয়ালা কন্টেন্ট বা যে ফেস ক্যাম কন্টেন্ট আপনারা বানানো শুরু করতে পারেন পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। এটা ঠিক আছে, আমি সাপোর্ট করি। সবসময় যে আপনাকে ফেস পেজ বানাইতে হবে এমন কোনো কথা নেই। আপনার যদি মনে হয় যে আপনি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারবেন তাইলে কোনো সমস্যা নেই, আপনি শুরু করে দিতে পারেন। ওকে, আই থিঙ্ক আমি আপনাদেরকে বোঝাইতে পারছি সিপিএম আরপিএম এর বিষয়গুলা। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই।